এখন যদি দেখি কেউ আন কথা বলছেন, আমি সোজা মাইক্রোফোন আপনাদের হাতে দিয়ে দেব। যদি কৃষ্ণ কথা ভালো কথা বলেন তাহলে আমরা আরো 10 জনে শুনবো, সমস্যা কি? আর যদি আপনার কথার কারণে একজন ভক্তের যদি হরিনাম সংকীর্তনে এসে লীলা শ্রবণে যদি ব্যাঘাত ঘটে, তাহলে মনে করবেন আপনি কোটি জন্মের অপরাধী হয়ে যাবেন। এই কলির যুগে এই দেখেন আসরটা কত নীরব হয়ে যাচ্ছে, কারণ আমরা গৌর দেশের মানুষ। এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই। এক নম্বর অপরাধ, কীর্তন চলায় অবস্থায় যদি কোনো মায়ের একটি কথার কারণে, কোনো একজন ভক্তের একটি কথার কারণে, কোনো কীর্তনিয়ার যদি কীর্তন চলা অবস্থায় নাম শ্রবণে ব্যাঘাত ঘটে, সে কোটি কোটি জন্মের পাপী হয়ে যায়। বসতে বসতে যদি আপনাদের যদি ভালো না লাগে, একটু বাইরে গিয়া ঘুরাই উড়াই আইন, জন্য কোনো সমস্যা নেই। যখন আপনাদের প্রসাদের ব্যবস্থা করা হবে, আনন্দবাজারের প্রসাদ দেওয়া হবে, সুন্দর করে শৃঙ্খলা মতো প্রসাদ খেয়ে বাড়িতে যাবার হলে বাড়িতেও যাইন, কোনো সমস্যা নেই। কিন্তু আসরের ভিতরে যতক্ষণ থাকবেন, আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম, আমরা যেন কেউ শ্রীহট্টের ভক্তগণ নাম শ্রবণের জন্য অপরাধী না হই। আমার কথাটা বোঝা গেছে নি? আজকে 6টা দিন এই কণ্ঠটা পিতলের তৈরি নয়। আজকে 6টা দিন থেকে দাদা প্রতিটা দিন কীর্তন, আগামীকালও আমাদের কীর্তন, এর পরের দিনও কীর্তন, এর পরের দিনও কীর্তন, এভাবে প্রতিদিন প্রায় কীর্তন। এই যে কীর্তনগুলা করি, আমি কীর্তন করছি নাকি দাদা? আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছেন, আমাকে দিয়ে প্রভু কথা বলাচ্ছেন। আমি তো একজন মাত্র নরাদম। তাই আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি নরাদম দেবাশিস দাস। আমার বাড়ি আপনাদের বাড়ির পাশে বিয়ানীবাজার থানা সানেশ্বর গ্রাম। এখানে খুঁজলেই অনেক আত্মীয়তার বন্ধনে দেখা যাবে আমি জড়িয়ে আছি। তো বিনম্র চিত্তে আপনাদের চরণে নিবেদন করছি, একটু কথাগুলা শুনে যাবেন। খালি টাকা পয়সা নষ্ট করে আর হরিনাম সংকীর্তন দান করে আর আমাদের মতো কীর্তনিয়া এনে কোনো লাভ নাই। যদি ওই শ্রীবাস সঙ্গনে বসে গৌর প্রেমের অনুরাগে না ডুবতে যদি পারি, আগে বুঝতে হবে কীর্তন কি। কীর্তন শব্দের অর্থই হলো ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। এখানে তো অনেকের বাড়িতে দেখেন টাইলস লাগানো গড়ও থাকতে পারে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিকও থাকতে পারেন, অর্থ সম্পদের মালিক থাকতে পারেন। আমরা সবাই হচ্ছি, এগুলা হচ্ছে জাগতিক জগতের ধনী আমরা সবাই, হরি বল। আর এখানে যারা এখন এসেছেন, আমরা যেন এখানে বসে কেউ আর জাগতিক জগতের ধনী না হই। আমরা যেন সবাই ভক্তের চরণধুলি অঙ্গে মেখে গৌর কৃপা লাভ করিয়া সবাই যেন পারমার্থিক জগতের ধনী হতে পারি। ভক্তগণ, এখন যে যুগটা চলতেছে ওই যুগটার নাম কি? ওই যুগটার নাম হলো কলিযুগ। কলি অর্থ কি? কলি অর্থ দেখবেন ফুল ফুটার আগে ঝরে যায়। এই কলির যুগে দেখবেন ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যাচ্ছেন। এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায়। এই কলির যুগে দেখবেন অল্প বয়সে স্ত্রীর আগে স্বামী মারা যায়।
বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, পিতার আগে পুত্র মারা যায়। কেন জানেন? ডাক্তার ডাক্তার ডাক্তার, কার ডাক? ওই যে একজন ঠাকুর ঘরে বসা, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ, আমাদের যে সবার মানব গাড়িটা চলতেছে গো মা, হাওয়ার উপর আমাদের চলতেছে মানবী গাড়ি। গোবিন্দ চলতেছে মানব গাড়ি। এই গাড়ির ভিতরে লাগে না তেল, মোবিল, ডিজেল। ডাক্তার ডাক্তার ডাক্তার, যেদিন এই গৌর হরি ডাক দিবেন, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, গোলাপগঞ্জ, ঢাকা দক্ষিণ, নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, শাইস্তাগঞ্জ, রনে বনে জলে জঙ্গলে, মাঠে ঘাটে, শয়নে স্বপনে, যেদিন গৌরী হরি ডাক দিবেন গো মা, সবাইকে এই সুন্দর পৃথিবী ছেড়ে আপন দেশে চলে যেতে হবে। আমাদের আপন দেশ কোথায় গো? যেখানে মানুষ গেলে আর একবার জীবনে ফিরে আসে না। সেই আপন দেশটাই হচ্ছে আমাদের শ্মশানে ঘাট। এ গোবিন্দ, আপনাদের গ্রামে এসে আমি হতবাক হয়ে গিয়েছি। আপনাদের গ্রামের আমার একজন কৃতি সন্তান ভাই, যার আমি একজন শিশুকালে অদম পাগল ছিলাম, ভক্ত, এই যে আপনাদের পাশের বাড়ি আমাদেরকে স্থান দিয়েছেন টাকার লিটন চন্দ্র ভাই, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ইনি বিধুচন্দ্র কীর্তনিয়ার দাদার সাথে অনেকদিন সঙ্গ দিয়েছেন। আমি এখানে এসে জানতে পারলাম সবাইকে কাঁদিয়ে চিরজনমের মতো উনি ছেড়ে চলে গিয়েছেন। ভক্তগণ, খুবই একজন ভালো মানুষ ছিলেন দাদা। দেখেন, ওনার সহধর্মিনী ছোট্ট একটা পুত্র গড়ে এসে বাবা বলার আর কেউ তার নাই। যার মনের জ্বালা সে ছাড়ারে ভাই কেউ বুঝে না। আশীর্বাদ করবেন, ওনার সাথে আমরা অনেক দিন ভক্ত সঙ্গ করেছি, ওনাকে যেন ভগবান দিব্য দাম প্রাপ্তি করেন। ওনার মা সকালবেলা আমার সাথে কথা বলছেন আর শিশুর মতো নয়ন জলে কাঁদতেছে। কারণ এই জগতে মা জানেন একটা সন্তানের কত জ্বালা, কত যন্ত্রণা। এখানে যে আমার মায়েরা, আমার বাবা বসে আছেন, আপনাদের ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না দাদা। আমাদের শরীরের চামড়া কাটিয়া যদি মা বাবার চরণের জুতাও বানাইয়া দেয়, এরপরেও আপনাদের আমরা দাদা ঋণ শোধ করতে পারবো না। এ গোবিন্দ,
তুমি কাউরে দিলায় 10টা সন্তান, দেখবেন তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকা, তার একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, মরার পরে শ্মশান ঘাটে কেনা মাহিবে তারে রে। কি কেলা কেলিছ দয়ালে রে, ও দয়াল তোমার লীলা চমৎকার, ফাঁকে দি মানুষ বানাইয়া তুমি লাগাইলায় বাজার রে। কি কেলা কেলিলায় দয়ালে রে, এ গোবিন্দ তুমি কাউরে রাখো 7 তলাতে, কেউ দেখবেন তাকে গাছ তলায়। আবার কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ আবার 7 দিন না খায়। তুমি কাউরে রাখো 10 তলাতে, কেউ দেখবেন তাকে গাছ তলায়। কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ আবার 7 দিন না খায়। কাউরে হাসাও কাউরে কাঁদাও এই জগত মাঝারে, তোমার অপার মহিমা এই জগতে কে বুঝিতে পারে রে। কি কেলা কেলিছ দয়ালে রে, দয়ারে ও দয়া। আরে ভাই রে, লীলা বুঝা চমৎকার, ওরে পাকে দি মানুষ বানাইয়া তুমি লাগাইলায় বাজার গো। কে কেলা কেলিছ দয়াল গো। অগোবিন্দ এ গোবিন্দ নির্দোষীরা করে দয়াল, তোমার ববের জেল খানায়। আবার অপরাধে করিয়া কেহ দেহ গুরে সরে বোধায়। করে দয়াল, দয়ালে রে তোমার ববের জেল কানায়। আবার অপরাধে করিয়া কেহ দেহ গুরে সরে বদায়। নদীর ওই পারে বাঙ্গ ওই পারে গর, এই কি তোমার কেলা? সকালে বেলার ধনী গরিব তুমি করো সন্ধ্যা বেলা রে।
কি কেলা কেলিছো দয়াল হে ওয়া রে ও দয়া লীলা বুঝা চমৎকার হরিব এই পাকে দি মানুষ বানাইয়া তুমি লাগাইলাই বাজারো গো কে কেলা কেলিছো দয়াল গো হে গোবিন্দ তুমি কারো কলি যায় আগুনিলা গাইলায় তার মা বাবা কাইরা নিয়া কাউরে করলাই চির দুঃখী তার কুলের সন্তানে কাইরা নিয়া কাউরে করলাই জনমে দুঃখী তার স্বামী কেড়ে নিয়া অল্প বয়সে রাখছ তারে তুমি বিধবা বানাইয়া রে দেখবেন অনেকের মা বাবা অনেক আশা করে স্বামীর করে মেয়েকে দেয় গো এই কলির যুগে দেখা যায় মাস যায় না স্বামী মৃত্যুর কোলে ডলে পড়ে হয় না মা এমন ঘটনা অনেক মা ভগবানকে ডাকতে ডাকতে একটা সন্তানের মুখ দেখেন দেখা যায় মায়ের স্তনদুগ্ধ পান করার আগে সন্তান মৃত্যুর কোলে ডলে পড়ছে এই কলির যুগের কথা তাই বলছেন কারো কলি যায় তুমি আগুনিলা গাইলায় তার মা বাবা কাইরা নিয়া কাউরে করলাই চির দুঃখী তার কুলের সন্তানে কাইরা নিয়া কাউরে করলাই জনমে দুঃখী তার স্বামী কেড়ে নিয়া অল্প বয়সে রাখছ তারে তুমি বিধবা বানাইয়া রে কি কেলা কেলিছো দয়াল হে পাগল